আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি খুবই দুঃখিত। আমি খুবই চেষ্টা করেছিলাম একসাথে বিদায় হওয়ার জন্যে, কিন্তু দেখলাম যে মিটিং শেষ হচ্ছে না। 8টা বাজে আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে। আমি খুব দুঃখিত, ওই জন্য চলে যেতে হচ্ছে। আমি বক্তব্য রাখবো না সাবজেক্টের উপরে। আমি শুধু ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের এই সমাবেশকে, স্পেশালি কমিশনকে। এটা আমি ইন্টারমিডিয়েট থেকেই রাজনীতি করি, ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছিলাম। ধারাবাহিকভাবেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি। তা আমার অভিজ্ঞতা এতটুকু বলে যে ঐকমত্য কমিশন যে ধৈর্যের সাথে, পরিশ্রমের সাথে, একতার সাথে, একাগ্রতার সাথে, দেশপ্রেমের সাথে এবং সার্বিকভাবে অতি নিরপেক্ষতার সাথে একটি কল্যাণমুখী পরিবর্তনের জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন, এটা আমার জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে আছে। আই লার্ন এ লট অফ থিং ফ্রম দিস। সেজন্য আমি কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আজকেই শেষ করবেন বলে ওনারা বলছেন, হয়তো সুযোগ পাবো না আমি চলে গেলে, সেই কারণে ধন্যবাদটা দেওয়া আমার দায়িত্বের অংশ মনে করেই আমি দাঁড়িয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এই কমিশনের মিটিংয়ে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে এতদিন ধরে দাঁড়িয়েছেন, আছেন, পরিশ্রম করছেন, শিখছেন এবং শেখাচ্ছেন, সকলের প্রতি। এটা আমি মনে করি আমাদের জাতীয় রাজনীতির ভিতরে যে ব্যাপক হতাশা ব্যক্ত হয়, তার মাঝে একটা আশার আলো আছে যে আমরা কোনো না কোনো সময় দায়িত্বশীল হতে পারি, ধৈর্য ধরতে পারি, প্রচেষ্টা চালাতে পারি, একটা কল্যাণের জন্যে আমরা ভূমিকা রাখতে পারি। এই জন্য কমিশনের পাশাপাশি আপনাদের সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ দীর্ঘদিন একসাথে চলতে গিয়ে, কথা বলতে গিয়ে কারো মনের বাইরে বিরক্তির উদ্রেকের কারণ হয়েছে। কারণ যে একবার আমি বক্তৃতা গিয়ে বাধাগ্রস্ত হয়েছি, তাতে বোঝা গেল যে আমি সঠিকভাবে বলতে পারছিলাম না হয়তোবা। তো সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি সকলের কাছে এবং এই আশাবাদটা ব্যক্ত করতে চাই, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা এই জাতি এবং দেশের জন্যে আমরা ইনশাল্লাহ প্রয়োজনে সবসময় কাজ করব এবং যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন হবে আমরা আবার এরকম একটি সৌরম্য প্রাসাদে না হোক, কমপক্ষে রাজপথে আমরা একত্রিত হতে পারব। আমাদের ইতিহাস আছে, আমরা কিন্তু হাল ছেড়ে দিইনি, এই জাতীয় হাল ছাড়েনি। ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এখন পর্যন্ত, আমি লম্বা বক্তৃতা যাব না, এই নজির আছে যে এই দেশের মানুষেরা কিন্তু হাল ছেড়ে দেয়নি, পরিবর্তন এনেছে। ব্যর্থতা যতটুকু ছিল তার বৃহৎ ছিল নেতৃত্বের। আজকেও এই নেতৃত্বকে এই দায়ভার নিতে হবে যদি জন আকাঙ্ক্ষার যে কথাগুলো আমরা অনেকবার বলেছি সেটাকে আমরা পূরণ করতে ব্যর্থ হই, এবং এই ব্যর্থতাও জনগণ আবার ত্যাগ এবং রক্ত দিয়ে এদেশের কল্যাণের জন্যে এটা পুষিয়ে দেবে, এ দৃঢ় বিশ্বাস এবং আস্থা আমার আছে। আমি কখনোই এই দেশবাসী এবং জাতির প্রতি দায়বদ্ধতা এবং হতাশা ব্যক্ত করতে চাই না। আমরা জয় লাভ করবো ইনশাল্লাহ, আমরা উইন করব, কারণ এখানকার মানুষের ভিতরে সেই সাহস, স্পিড এবং ত্যাগী মনোভাব আছে। লেট দি লিডার্স শুড ব্রিং at least some change in their attitude, application, philosophy and objective and destination. আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আছেন, আমাদের বিশিষ্ট আইনজীবী শিশির আছেন, শিশির অনেক বলেছে আলহামদুলিল্লাহ, এবং দলের মত হামিদুর রহমান আজাদ দেবে, এবং আমি আশা করি আমরা সকলে মিলেই একটা সুষ্ঠু সমাপ্তিতে যাব। খুবই ভালো লাগতো যদি আমরা একসাথে শেষ করতে পারতাম। আমি ওই প্রোগ্রামটা অ্যাভয়েড করতে পারছি না বলে আমি দুঃখিত।
আবার আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।